আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাবো ভাগ অঙ্ক। অর্থাৎ তোমরা একটা ভাগ অঙ্ক করে কিভাবে যত ধরনের কঠিন ভাগ যাই থাকুক না কেন, তোমরা এই একটা ভাগ অঙ্ক তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই ভাগ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তোমরা শুধু স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে বন্ধুরা। তো দেখো, আমি এইখানে যে ভাগটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে এখানে 23 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে 5647কে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখানে যদি আমরা ভাগ করতে যাই, আমরা সব সময় আমাদের মনকে জিজ্ঞাসা করব বন্ধুরা, দেখো 23 এখানে যেই সংখ্যায় থাকবে সেটাকেই জিজ্ঞাসা করবা এই 23 প্রথমটার মধ্যে যায় কি না। অর্থাৎ এখানে শুধু 5 আছে, 23 কি বন্ধুরা 5-এর মধ্যে যায়? যায় না কিন্তু বন্ধুরা। কেন যায় না? 23 হলো বড়, 5 হলো ছোট। তাহলে আমাদেরকে ভাগ করতেই হবে। তাহলে কি করব? পরের সংখ্যাটাকে নিয়ে আসবো, অর্থাৎ পরের যে 6 আছে সাথে তাকে 5-এর সাথে নেব। তাহলে এখানে কত হয়ে গেল বন্ধুরা? 56। এখন এই 23 এখন কিন্তু এই 56-র মধ্যে যায়। এখন এই 23 56-র মধ্যে যে যায় সেটা কতবার যায় কিভাবে বুঝবো বন্ধুরা? আচ্ছা, নর্মালি ভাগ অঙ্ক করতে গেলে আমাদের এই জায়গাটাই বন্ধুরা আমাদেরকে নামটা বলতে হয়। ধরো আমরা 2-এর নামটা সহজে জানি, 3-এর নামটা সহজে জানি, কিন্তু 23-এর নামটা তো ডাইরেক্ট আমরা বলতে পারতেছি না, ঠিক কি না? বা সবাই তো কম বেশি অনেকেই পারে, কিন্তু আমাদের একটা টেকনিকের মাধ্যমে যদি আমরা এটা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা, আমি যদি 23কে 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 23 23, অর্থাৎ 23-এর ঘরের, যেমন আমরা এই যে কত বন্ধুরা দেখো 23 কত হয়? 23 23, ঠিক। আচ্ছা, 23 দিয়ে যদি তুমি 2কে গুণ করো তাহলে 23 দুগুণে কত? 46। অর্থাৎ এটা হচ্ছে গুণের খেলা। তুমি যদি গুণ করে দাও 3 দিয়ে যদি আবার 23কে গুণ করো তাহলে যা আসবে সেটা 3-এর ঘরের। তুমি যদি 4 দিয়ে বন্ধুরা গুণ করো তাহলে যা আসবে সেটা 4-এর ঘরের। তুমি যদি বন্ধুরা 5 দিয়ে গুণ করো তাহলে যা আসবে সেটা 5-এর ঘরের। তাহলে তুমি কিন্তু নামটাও জেনে গেলা। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের টার্গেট হবে এই 23 আমরা এই 56-র মধ্যে কয়বার যায় সেটা কীভাবে দেখব? খুব মনোযোগ সহকারে শোনো। 23 যে 56-র মধ্যে যাবে, সরাসরি হয় 56 মিলতে হবে, না হয় 56-র কম থাকতে হবে, কিন্তু উপরে যাওয়া যাবে না। তুমি যেটাকে টার্গেট করবা, অর্থাৎ 56কে টার্গেট করো বা আরও যে কোনো সংখ্যায় থাকুক না কেন টার্গেট করবা, তার উপরে যাওয়া যাবে না। হয় সমান সমান মিলে যাবে, না হয়তো কম থাকবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, ঠিক আছে বন্ধুরা। দেখো এখন 23 56-র মধ্যে কয়বার যায় আমি কীভাবে দেখবো? দেখো, আমি যদি বন্ধুরা আলাদা করে রাফ করে এখানে দেখি, 2 দিয়ে দ্বারা আমি যদি এখানে 23কে 2 দ্বারা গুণ করি কত আসে বন্ধুরা? 46, ঠিক। আচ্ছা, আমি যদি আবার 23কে 3 দ্বারা গুণ করি কত আসে বন্ধুরা? 3 3 9, 3 2 6, তাহলে আসতেছে কত বন্ধুরা? 69। কিন্তু আমাদের তো এখানে 69 নাই। আর 69 কার কারণে হইল? 3 ঘরের কারণে 69 হইল। আমি এই কারণে 3-এর ঘরেরটা নেব না, 2-এর ঘরেরটা নেব। কেননা উপরে যাওয়া যাবে না, হয় সমান হবে হয় কম থাকতে হবে। তাহলে এই সংখ্যাটার আগের সংখ্যা কম কোনটা? 2 বন্ধুরা। আশা করছি তোমরা এই একটা নিয়মটাই ফলো করবা। এইখানে যে কথাটা বললাম এতক্ষণ, এই কথাগুলি সবসময় বারবার এখানে প্রয়োগ হয়, আর কোনো কাজ নেই বন্ধুরা। অঙ্ক প্রায় শেষ। ঠিক আছে বন্ধুরা? এরকম। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি যদি 23 56-র মধ্যে কয়বার গেছে বন্ধুরা? 2 বার, ঠিক। তাহলে আমি এখানে কি করি বন্ধুরা? দেখো এই যে 2কে দিয়ে দিলাম এখানে, এই যে এখানে দিলাম 2 2, এখানে কয়বার গেছে? 23 দুগুণে কত হয়েছিল বন্ধুরা? গুণ করে তোমরা কত পাইছিল না? 46। 46কে আমরা এখানে কি করব? মাইনাস করে দেব। মানে যার নিচে থাকবে সংখ্যাগুলো তখনই সেটার সাথে কি করে দিবা? বিয়োগ করে দিবা। এখন 6 6 যদি বাদ দাও কত আসে বন্ধুরা? 0। হাতের কিচ্ছু থাকছে না। 5-এর থেকে যদি 4 চলে যায় কত থাকে বন্ধুরা? 1, অর্থাৎ 10 থাকলো এখানে। আচ্ছা, এখন তোমরা মনে মনে আবার টার্গেট করবো, ওই ঘুরে ফিরে একই কাজ। 23 কি 10-এর মধ্যে যায় বন্ধুরা? যায় না। তখন কি করব? ওই যে সরাসরি যে 4টা আছে এটা এখানে নিচে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো এইখানে আমি কেটে দেবো বন্ধুরা। ঠিক আছে, কেটে দিলাম। তাহলে কত আসলো? 104। এখন কিন্তু 23 এর ভিতরে যায়। সেমভাবে আমরা 23 56-র মধ্যে কয়বার গেছিলো হিসাব করে যেরকম আমরা 2 বের করলাম, উপরে যাওয়া যাবে না, ঠিক সেরকম 23 104-এর মধ্যে কয়বার যায়? হয় 104 সমান সমান মিলে যেতে হবে, না হয়তো কম থাকতে হবে। ঘুরে ফিরে সেই একই কথা। ঠিক আছে বন্ধুরা? তো 23কে তোমরা হিসাব করো সেমভাবে। 23কে আমরা রাফ করি। দেখো 23কে যদি আমরা 4 দ্বারা গুণ করি কত আসে? 3 4 12 2, হাতের কত বন্ধুরা? 1। 3 4 12 2, হাতের 1, 4 2 8 আর 1 কত? 9, অর্থাৎ 92 আসে। আচ্ছা, 23কে যদি আমরা বন্ধুরা 5 দিয়ে গুণ করি কত আসবে বন্ধুরা? 3 5 15
5 হাতের 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, অর্থাৎ 115 আসে বন্ধুরা। ঠিক আছে, অর্থাৎ 100 কত 15, আর 115 তো বন্ধুরা 104-এর থেকে বড় হয়ে গেল। তাহলে কোন ঘরের কারণে বড় হলো বন্ধুরা? 5-এর জন্য। তাহলে আমরা কি 5 নিতে পারবো? 5 কিন্তু নিতে পারবো না। তাহলে আমরা কত ঘরেরটা নিব? 4-এর ঘরেরটা নিব। 4-এর ঘরটা কত হয়েছিল বন্ধুরা? 3 4-এ 12-র 2 হাতের 1, 4 দুগুণে 8 আর 1-এ কত 9, অর্থাৎ 92 আসে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে আমরা এখানে কত দেব? 4, এখানে আমরা কত দেব বন্ধুরা? 4, আর 4 23 কত হয়েছিল? 92। আমরা এখানে মাইনাস করে দেব। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে মাইনাস করি, মাইনাস করলে কত আসতেছে? 4-এর থেকে 2 গেলে কত থাকে বন্ধুরা? 2, হাতের কিচ্ছু থাকে না, আর 9-এর উপরে শূন্য আছে, শূন্যকে আমরা সকলেই জানি ওইখানে 10 ধরতে হবে, উপরে থেকে সবসময় বাদ দিতে হয় নিচেরটা। তাহলে শূন্যকে তুমি যদি 10 ধরো, 10-এর থেকে 9 চলে গেলে কত থাকবে? 1, আর হাতের এইখানে তুমি তো যে 10টা ধরলা, এখানে তো 10 আদৌ ছিল না, তো তুমি হাতের একটা যে নিছিলা এখানে, ওই একটা আবার এইখানে আনবা, এইখানে এনে আবার এটার সাথে এটা মাইনাস করে দিবা, অর্থাৎ 1 1-এ চলে গেলো, এখানে আসে শূন্য, যেই শূন্যটা এখানে আর দিতে হয় না। তাহলে কত থাকলো বন্ধুরা? 12। সেম কাজ, সেম কথা, আবার সেই জিজ্ঞেস করবা বিয়োগ করার পরে যেটা আসছিল, এখানে জিজ্ঞেস করলা 23 কি 10-এর মধ্যে গেছিলো, যায় নাই, তাই 4 কেটে আনছিলা। 23 আবার বিয়োগ করার পর আইসে কত? 12, আবার জিজ্ঞেস করো 23 কি 12-এর মধ্যে যায়? যায় না। তো না যে গেলে আমরা কি করব? ওই যে ওইখানে একটা 7 সংখ্যাটা বাকি আছে, ওইটাকে আমরা কিনে এইখানে লিখে দিব। ঠিক আছে, এখানে যদি আমরা লিখে দিই কত আসে বন্ধুরা? 7। ঠিক আছে না বন্ধুরা? 7। তাহলে এখন কত আসতেছে বন্ধুরা? 127। এখন আবার জিজ্ঞেস করো 23 127-এর মধ্যে কতবার যায়? ওই সেম হিসাব বন্ধুরা, হিসাব করো। 23-কে তোমরা রাফ করো 6 দিয়ে, যদি রাফ করো কত আসবে? 3 6 18-র 8, হাতের কত বন্ধুরা? 1, 6 দুগুণে 12 আর 1-এ কত? 13। তাহলে 138 হয়ে গেল, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে গেছে বন্ধুরা 6-এর কারণে। এই 6-এর কারণে কত হয়েছে? বেশি হয়ে গেছে। তাহলে বেশি তো 127-এর উপরে নেওয়া যাবে না। তাহলে আমরা কত নিব? কম নিব। ঠিক না বন্ধুরা? কম। তাহলে 6-এর কম কত? 5। তাহলে আমরা যদি 5 নিই তাহলে কত আসে? 5 দিয়ে রাফ করলে বন্ধুরা 3 5 15, 5 হাতের কত? 1, 5 দুগুণে 10 আর 1-এ 11, 115। 5-এর কারণে কত আসে? 100 তো বন্ধুরা 15। তাহলে আমরা এর নিচে লিখবো কত? 115, আর এইখানে দেব কত বন্ধুরা? 5। তাহলে এখন আমরা এইখানে দাগ দিয়ে মাইনাস করে দেবো, অর্থাৎ 7 থেকে 5 গেলে কত থাকবে বন্ধুরা? 2, হাতের কিচ্ছু থাকে না, 2 থেকে 1 গেলে কত বন্ধুরা থাকে? 1, আর এই 1 1 মিলে গেল শূন্য, যেই শূন্যটা এখানে আর বসে না। তাহলে বাকশেষ কত থাকলো বন্ধুরা? 12। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 245, বাকশেষ 12। এই একটা নিয়ম যদি তোমরা ফলো করো বন্ধুরা, তোমরা ভাগ নিয়ে আর কোনো পেরেশানিতে পড়বে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।